খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। গ্র্যাজুয়েট হলেই মাসে ৩,০০০। যুবশক্তি প্রকল্পে আবেদনের যোগ্যতা থেকে কি কি নথি লাগবে জানুন। বিনামূল্যে সরকারি বাসে অনেক মহিলাই টিকিট কাটতে চান, জানতে পেরে বা কোন সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর? টোটো নিয়ে স্পষ্ট কথা জানিয়ে দিলেন অর্জুন সিং, কোথায় চলবে কোথায় নয় বাস নিয়েও বার্তা পরিবহন মন্ত্রীর। আবাসিক কাটমানি ফুসছে গ্রামবাসী, তৃণমূল নেতাকে জুতো পেটা গণধোলাই। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন সাইক্লোনিক সার্কুলেশন আর সাইক্লোনের পার্থক্য। কেন ঢুকছে না অন্নপূর্ণা যোজনার টাকা? রাজ্যে একের পর এক পৌরসভা ঘেরাও মহিলাদের। অনুপ্রবেশ ইস্যু আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে দারুণ উপহার দিল বাংলাদেশ। 1 মাস জেলে থাকতেই হারাবে মন্ত্রীর পদ, সংসদে বাদল অধিবেশনে পাশ হতে পারে বিল। আমার রাজনৈতিক শত্রু হতে পারেন, কিন্তু এবার মহুয়ার পাশে সিপিআইএম এর বিকাশ রঞ্জন। মহামারীর আকার নিয়েছে প্রতারণা, সাইবার সহায়তা কেন্দ্র চালু করে শুভেন্দুর অ্যাকশন শুরু। নটোরিয়াস ক্রিমিনাল শওকতকে রাস্তায় ঘোরালো পুলিশ, বেজে উঠল শওকত তো মাতচোর গান। উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষীদের কেন্দ্রের পোর্টালে যুক্ত করা হোক, শুভেন্দুকে চিঠি বাগান মালিকদের। মমতার নির্দেশে অভয়ার ভিসেরার নমুনা নষ্ট, আর্জিকর কাণ্ডে প্রকাশ্যে বিস্ফোরক তথ্য। কাজ চলাকালীন ভেঙে পড়ল বিশাল চাই, বেঙ্গালুরুর পাথর খাদানে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত 7। পুকুর জবরদখল হুমায়ুনের, গ্রামবাসীদের মধ্যে মাছ বিলিয়ে দিল পুলিশ। জনরোষে তৃণমূল নেতারা, পাথর প্রতিমার জুতো পেটা গণধোলাই, বারাসাতেই পা ধরে চাইলেন ক্ষমা। ফের ক্যামেরার সামনে গালিগালাজ, বিজেপিকে একের পর এক কুকথা মহুয়ার ভাইরাল ভিডিও। অনুপ্রবেশ নিয়ে শীঘ্রই কেন্দ্রের সঙ্গে বৈঠক শুভেন্দুর, বঙ্গে আসছে জনবিন্যাস কমিটি। সরকারি প্রকল্প থেকে বঞ্চিত এসআইআর বাদ পড়ারা, মামলা দায়ের হাইকোর্টে। শওকত মোল্লার ছেলে ক্যাফেতে চলল বুলডোজার, নদী চুরি করে তৈরি অরণ্যের কুলে ভাঙার প্রক্রিয়া শুরু। তার সামনেই তারস্বরে বাজলো মাতচোর গান, ভরা বাজারে ঘোরালো পুলিশ। মুখ কাচুমুচু করে কি বললেন শওকত? তৈরি হচ্ছে নিম্নচাপ, প্রবল দুর্যোগের সতর্কতা জারি, বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। পশ্চিম থেকে পূর্বে ভারতকে ঘিরে ফেলার পরিকল্পনা, পাকিস্তানের পর বাংলাদেশ মায়ানমারকে নিয়ে করিডোর করতে চাইছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নটোরিয়াস ক্রিমিনাল শওকতকে রাস্তায় ঘোরালো পুলিশ, বেঁচে উঠল শওকত তো মাতচোর গান। দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া তৃণমূল নেতাদের পুলিশি হেফাজতে থাকাকালীন রাস্তায় ঘোরানো ছবিটা বেশ পরিচিত হয়ে উঠেছে বদলের বাংলায়। কাউকে কোমরে দড়ি বেঁধে, কাউকে হাফ প্যান্ট গেঞ্জি পরিয়ে জনসম্মুখে হাঁটানো হয়েছে। এবার সেই তালিকায় চলল ভাঙড় বিস্ফোরণের অন্যতম চক্রী ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল শওকত মোল্লা। বৃহস্পতিবার দুপুরে ক্যানিং এর জীবনতলা বাজারে তাকে ঘোরালো পুলিশ। আর শওকতকে ভাবে দেখেই জনগণ বাজিয়ে দিল ভোটবাজারে ভাইরাল হওয়া শওকত তো মাতচোর গানটি। পুলিশ সূত্রে অবশ্য খবর, স্ত্রী ফাটানো নয়, প্রাক্তন বিধায়ককে নিয়ে পুনর্নির্মাণ করার লক্ষ্যে তাকে নিয়ে যাওয়া হয়েছিল জীবনতলা বাজারে। উদ্দেশ্য যাই হোক, নটোরিয়াস ক্রিমিনাল শওকতকে দেখে লোকজন গান বাজানোর মাধ্যমেই নিজেদের ক্ষোভ উগরে দিলেন। ভোটে ভাঙড় থেকে পরাজিত হয়েছেন শওকত। পরে একটি বিস্ফোরণ কাণ্ডে এনআইএ এর হাতে গ্রেফতার হন তিনি। পরে ধর্ষণ মামলাতেও শওকত মোল্লাকে পুলিশ হেফাজতে নিয়ে আসে জীবনতলা থানার পুলিশ। এই ঘটনার পর তাকে কঠোর নিরাপত্তায় রাখা হয়েছিল জীবনতলা থানায়। তবে পিছু ছাড়েনি মাতচোর গানটি। বৃহস্পতিবার পুলিশ তাকে নিয়ে রাস্তায় বেরোনো মাত্রই রাস্তার দুপাশ থেকে জনতা সেই গানটি বাজিয়ে দিল। 26 ভোটে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল সুপ্রিমোর পছন্দের শওকত মোল্লাকে ভাঙড় থেকে প্রার্থী করা হয়েছিল। আইএসএফ এর নওশাদ সিদ্দিকীর সঙ্গে ছিল তার মূল লড়াই। ভাঙড়ে ভোটের দিন কয়েক আগে শওকতকে নিয়ে একটি মজার গান ভাইরাল হয়ে যায়। গানের কথা এরকম,
নটোরিয়াস ক্রিমিনাল ভাঙড়েতে এসে বলির পাঠা প্রার্থী হয়ে খোকা গেল ফেসে। মাচ্চর শওকত মাচ্চর, বোম বাঁধা কাচোর শওকত মাচ্চর। যদিও নওশাদ সিদ্দিকী গানটিকে নিম্ন রুচির পরিচয় বলে আইএসএফ এর যোগ অস্বীকার করেন। স্পষ্ট জানান যে তাদের কেউ এই গান বাঁধেনি। গানের রচয়িতা নিয়ে বিতর্ক থাকলেও তা সকলের কাছে খুব কম সময়ের মধ্যে এতটাই গ্রহণযোগ্য হয়ে ওঠেছে গুনগুন করে অনেকেই তা গাইতে থাকেন। ভোটে ভাঙড় থেকে পরাজিত হয়েছেন শওকত। পরে একটি বিস্ফোরণ কাণ্ডে এনআইএর হাতে গ্রেফতারও হন তিনি। পরে ধর্ষণ মামলাতেও শওকত মোল্লাকে পুলিশ হেফাজতে নিয়ে আসে জীবনতলা থানার পুলিশ। এই ঘটনার পর তাকে কঠোর নিরাপত্তায় রাখা হয়েছিল জীবনতলা থানায়। তবে পিছু ছাড়েনি মাচ্চর গানটি। বৃহস্পতিবার পুলিশ তাকে নিয়ে রাস্তায় বেরোনো মাত্রই রাস্তার দুপাশ থেকে জনতা সেই গানটি বাজিয়ে দেন। কেউ কেউ গানের মাঝেও শওকতকে লক্ষ্য করে গালিগালাজ করতে থাকেন। শুধু তাই নয়, শওকত কিভাবে দেখে স্থানীয় বিজেপি নেতা অনিলুল পিয়াদা এলাকায় মিষ্টি বিতরণ করেন। গাড়ি চালক থেকে শুরু করে পথ চলতি মানুষ সকলকে মিষ্টি খাওয়ান। এদিন সকালেই শওকত পুত্র ইমরান মোল্লার বেআইনি ক্যাফেতে চলেছে বুলডোজার। মাতলার চর দখল করে অরণ্যের কুলে ক্যাফে তৈরি হয়েছিল। নথিপত্র দেখে তাকে বেআইনি তকমা দেয় জেলা প্রশাসন। ইমরানকে জানানো হয়েছিল 29 জুনের মধ্যে ক্যাফে ভাঙতে। তিনি নিজে তা না করায় আজ 2রা জুলাই বুলডোজারে গড়িয়ে দেওয়া হলো বিলাসবহুল অরণ্যের কুলে। গ্র্যাজুয়েট হলেই মাসে 3000। যুবশক্তি প্রকল্পে আবেদনের যোগ্যতা থেকে কি কি নথি লাগবে জানুন। তত্ত্বরী এগোচ্ছে অন্নপূর্ণা যোজনার কাজ। বুধবার থেকেই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে রাজ্যের বহু বেকার যুবক যুবতীর প্রশ্ন, যুবশক্তি প্রকল্প কবে থেকে শুরু হবে, এতে আবেদনের যোগ্যতা কি, আবেদন করতে কি কি নথি লাগবে, এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাদের মনে। যুবশক্তি প্রকল্পের খুঁটিনাটি। বিধানসভা ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতা এলে বাংলার বেকার যুবকদের জন্য যুবশক্তি প্রকল্প চালু করা হবে। এর মাধ্যমে তাদের মাসে মাসে 3000 টাকা করে দেবে সরকার। ভোটে জয়লাভের পর সেই প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে যুবশক্তির পোর্টাল। এদিকে রাজ্য বাজেটের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী অক্টোবর মাস থেকে রাজ্যের বেকার যুবক যুবতীদের মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। স্নাতক পাশ বেকার যুবকরা এই অর্থ পাবেন। অন্যদিকে যারা স্নাতক পাশ করেননি তাদের 2000 টাকা করে দেবে সরকার। রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা সব বেকার যুবক যুবতী পাবেন না। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যাদের পরিবারে মাসিক 1 লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, কেবলমাত্র সেই সব পরিবারের প্রার্থীরা যুবশক্তি প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়া কর প্রদান করলে সরকারি প্রকল্পের অধীন মাসিক আর্থিক সাহায্য মিলবে না। রিপোর্ট বলছে, যুবশক্তিতে আবেদনের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাংক ডিটেলস, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ইত্যাদি নথিপত্র লাগতে পারে। যদিও এখনো পর্যন্ত এ নিয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি। তৃণমূল সরকারের যুবশ্রী প্রকল্পের জায়গায় যুবশক্তি নিয়ে এসেছে বিজেপি সরকার। এই প্রকল্পের মাধ্যমে স্নাতক পাশ বেকার যুবকদের মাসিক 3000 এবং বাকিদের 2000 টাকা করে আর্থিক সাহায্য দেবে রাজ্য। এই প্রকল্প সম্পর্কিত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি করে দেওয়া হয়। আপাতত সেই অপেক্ষাতেই রয়েছেন সকলে। সরকারি প্রকল্প থেকে বঞ্চিত এসআইআর এ বাদ পড়ারা মামলা দায়ের হাইকোর্টে। এসআইআর এ বাদ পড়াদের রেশন এবং অন্নপূর্ণা যোজনা সহ একাধিক প্রকল্পের সুবিধা এবং টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। জানিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতির তরফে এই মামলা দায়ের করা হয়েছে। আগামী 21 জুলাইয়ের মধ্যে এ নিয়ে রাজ্যের কি বক্তব্য তা জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে বলেন, এটা অনুসন্ধান করে দেখা প্রয়োজন এসআইআর প্রক্রিয়ায় কাদের নাম ডিলিট হয়েছে, কারা অন্নপূর্ণা যোজনা এবং রেশন পাচ্ছে না। এই বিষয়গুলি অনুসন্ধান করার পর এ বিষয়ে রাজ্য কি পদক্ষেপ করছে আদালতে তা জানাতে হবে। মামলাকারী সংগঠনের বক্তব্য, রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে এসআইআর এর তথ্যের ভিত্তিতে কারা রেশন এবং অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন তা নির্ধারিত হবে। মামলাকারীদের আশঙ্কা, রাজ্যে প্রান্তিক সাধারণ এবং খেটে খাওয়া মানুষ, শ্রমিক, পরিযায়ী শ্রমিক, মহিলারা এই সিদ্ধান্তের ফলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন। ভারতের 2013 সালের জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী প্রত্যেকেই স্বল্পমূল্যে খাদ্য পেতে পারেন। ফলে রাজ্য সরকারের আনা এই বিজ্ঞপ্তি তার পরিপন্থী বলে দাবি তাদের। পুকুর জবরদখল হুমায়ুনের, গ্রামবাসীদের মধ্যে মাছ বিলিয়ে দিল পুলিশ। নতুন বিতর্কে বিধায়ক হুমায়ুন কবির। এবার পুকুর জবরদখলের অভিযোগ উঠল তার বিরুদ্ধে। সেই পুকুরের মাছ গ্রামবাসীদের মধ্যে বিলি করে দিল পুলিশ। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হুমায়ুন। তিনি জানান, পুকুরটি লিজ নিয়েছিলেন তিনি, এখনো নিজের মেয়াদ রয়েছে। পুলিশ গিয়ে তার পুকুরে 1 লক্ষ টাকার মাছ গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দিয়েছে। বিধায়ক জানান, তার লিজ নেওয়া পুকুরে আজ ভোরে মাছ ধরেছিলেন জেলেরা। সেই সময় শক্তিপুর থানার ওসি অতনু দাস বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে এলাকায় আসেন। জেলেদের ধরে রাখা 1 লক্ষ টাকার মাছ গ্রামবাসীদের
গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দেয় পুলিশ। হুমায়ুন কবির দাবি করেন তিনি ওই পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করেছিলেন। লিজের মেয়াদ রয়েছে 2032-33 সাল পর্যন্ত। সেই পুকুরে আজ সকালে মাছ ধরছিলেন জেলেরা। সেই মাছ পুলিশ কেড়ে নিয়ে মানুষের মধ্যে বিলি করে দেয় বলে দাবি হুমায়ুনের। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে লিজের সময়সীমা আগেই শেষ হয়ে গিয়েছে। অবৈধভাবে পুকুরটি দখল করে মাছ চাষ করছিলেন হুমায়ুন কবির। সেই কারণেই বাহিনী নিয়ে গিয়ে পুকুরের মাছ বিলিয়ে দেওয়া হয় গ্রামবাসীদের মধ্যে। হুমায়ুন জানান গত 7 দিন ধরে পুকুর থেকে মাছ ধরা হচ্ছে। আজ সকালে জেলেরা পুকুর থেকে মাছ ধরছিলেন। সেই সময় 100 জন পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে 1 লক্ষ টাকার মাছ গ্রামবাসীদের মধ্যে বিলি করে দেয়। শক্তিপুর থানার ওসি অতনু দাসের নেতৃত্বেই কাজ হয়েছে। আবাসিক কাটমানি ফুঁসছে গ্রামবাসী। তৃণমূল নেতাকে জুতো পেটা গণধোলাই। আবাস যোজনায় মিলবে ঘরবাড়ি, সঙ্গে থাকবে নানা সরকারি প্রকল্পের সুবিধা উপভোগ করার সুযোগ, এমন প্রতিশ্রুতি দিয়ে এক তৃণমূল নেতা গ্রামবাসীদের থেকে নিয়েছিলেন কাটমানি। ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতে। গ্রামবাসীরা অনেক আশা নিয়ে সেই নেতাকে টাকা দিয়েছিলেন, কিন্তু কোনো রকম লাভ হয়নি। সময় যত এগোতে থাকে গ্রামবাসীদের ধৈর্যের বাঁধ ভাঙতে থাকে। কাটমানি এবং দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে পাথর প্রতিমায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিক্ষুব্ধ জনতা জুতো পেটে এবং গণধোলাই করেন অভিযুক্ত তৃণমূল নেতাকে। গ্রামবাসীদের মূল অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা অনন্ত হালদারের দিকে। পাথর প্রতিমায় অভিযুক্ত তৃণমূল নেতা অনন্ত হালদারকে একটি দোকান থেকে ধরে টেনে বের করেন উত্তেজিত জনতা। স্থানীয় বাসিন্দাদের বহুদিনের জমে থাকা ক্ষোভ বেরিয়ে আসতে থাকে। এরপর তৃণমূলের অঞ্চল সভাপতি সুশান্ত দাস, উপপ্রধান এবং অন্যান্য সদস্যদের উপরেও বিক্ষুব্ধ জনতার একাংশ চড়াও হয়। গণধোলাইয়ের পাশাপাশি তৃণমূল নেতাকে জুতো পেটাও করেন গ্রামবাসীরা। এই গণধোলাইয়ের ফলে সুশান্ত দাস আহত হন বলে অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে যায় ঢোলাহাট থানার পুলিশ। ক্ষোভে ফেটে পড়া গ্রামবাসীদের হাত থেকে অভিযুক্তদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যায় পুলিশ। তবে অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রামবাসীদের রোষের কবল থেকে বের করতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। এই ঘটনার ফলে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। তৈরি হচ্ছে নিম্নচাপ, প্রবল দুর্যোগের সতর্কতা জারি। বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। সপ্তাহের শুরুটা হয়েছিল দুর্যোগ দিয়ে। তুমুল বৃষ্টিতে ভেসেছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গ। সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উপরের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে দক্ষিণবঙ্গে শুক্রবার নিম্নচাপ তৈরি হবে, তারপর ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে 3রা জুলাই। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ইতিমধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শুক্রবার 3রা জুলাই থেকে মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ উপকূলের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ধমকাচ্ছড়ো বাতাস বইবে। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা মাঝারি ঝড় বৃষ্টি। শনিবার থেকে আবহাওয়ার বড় বদল হবে বলে পূর্বাভাস। ভারী বৃষ্টি হলুদ সতর্কতা উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা। সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে পূর্বাভাস। রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে কলকাতা, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা। সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আজ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরো কমবে উত্তরবঙ্গে। উইকেন্ডে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরে। বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের কিছু জেলায় ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা। মমতার নির্দেশে অভয়ার ভিজিরা নমুনা নষ্ট। আজিকর কাণ্ডে প্রকাশ্যে বিস্ফোরক তথ্য। আজিকরের তরুণী চিকিৎসক মৃত্যুর ঘটনায় একাধিক নথি এবং তথ্য প্রমাণ বিকৃত করার অভিযোগে বারবার সরব হয়েছে নিহতের বাবা মা। এবার এক ফরেনসিক আধিকারিকের গলাতেও একই অভিযোগের সুর। তার দাবি রাজ্য ফরেনসিক ল্যাবেই নাকি অভয়া দেখে নমুনা নষ্ট করা হয়েছে, আর সে কাজ করার নির্দেশ নাকি দিয়েছিলেন খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভয়ার বাবাকে কথা উল্লেখ করে চিঠি দিয়েছেন ওই ফরেনসিক আধিকারিক। চিঠিতে দাবি করা হয়েছে অভয়ার শরীর থেকে নেওয়া ভেজরা নমুনা বদলে ফেলা হয়। তরুণী চিকিৎসকের শরীরে কোনো বিষক্রিয়া হয়েছে কিনা তাকে ঘুমের ওষুধ খাইয়ে নিস্তেজ করা হয়েছে
হয়েছিল কিনা তা জানতে লিভার, কিডনি এবং পাকস্থলীর নমুনা সংগ্রহ করা হয়। তবে রাজ্য ফরেনসিক ল্যাবে নাকি সেই নমুনা সম্পূর্ণ নষ্ট করে ফেলা হয় বলে অভিযোগ। রাজ্য ফরেনসিক বিভাগে 3 আধিকারিক এই নমুনা বদলের কাজ করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কাজ হয়। ওই নষ্ট হওয়া নমুনাই নাকি সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। শুধু অভয়াই নয়, বিজেপি সিপিএম কর্মীদের ভিজেরার নমুনা নষ্টের অভিযোগ উঠেছে ফরেনসিক আধিকারিকদের বিরুদ্ধে। এই চিঠি হাতে পাওয়া মাত্রই আটকে ওঠে নির্যাতিতার বাবা। এই চিঠি শিয়ালদহ আদালতের বিচারকের কাছে জমা দেওয়ার ভাবনায় অভয়ার পরিবার। অবিলম্বে সিবিআইকে এই চিঠির সত্যতা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হোক বলেই আর্জি তার। নমুনা যে সংগ্রহ করা হয়েছিল সেগুলো পড়েছিল এবং যারা নমুনা সংগ্রহ করেছিল তাদের কোনো গ্লাভস পরা ছিল না, মানে নিয়ম মেনে কিছুই হয়নি। তাই বলে নিয়ম যে ওরা জানতেন না সেটা নয়, জেনে শুনেই নিয়ম ভঙ্গ করেছেন ওনারা। করেছিল, তারা গ্লাভস পরা ছিল না, সেই জন্য বলছে ওরা বারবার ডিএনএ কন্টামিনেশন মানে ওই ডিএনএর মধ্যে ইটবালি কিছু ছিল না, মানুষের উপস্থিতি ছিল। সেটা খতিয়ে দেখা হয়নি, পুলিশও দেখেনি, সিবিআইও দেখেনি। তো সচিব যিনি নারায়ণ স্বরূপ নিগম, তিনি কেন 13 তারিখ যখন সিবিআই হবে তার ঠিক আগের মুহূর্তে পিজিটি রুম যেটা বলে ওরা, যেটা বিশ্রাম নিত, সেই রুমটা, পাশের বাথরুমটা, তার বেসিনটা, সমস্ত কিছু ভেঙে দিয়েছেন। তার সই ছিল স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং আমার মেয়ের ডিপার্টমেন্টের 29 জন পিজিটি সেখানে সাইন করেছিল। তারা কেন করলো, কার অনুমতিতে করলো, এগুলো তো খতিয়ে দেখতে হবে। এগুলো আমাদের প্রথম থেকেই অভিযোগ ছিল। কোর্টে জানিয়েছি, কোর্টে, হ্যাঁ, সেটা কোর্টে আজকেই হিয়ারিং হচ্ছে।